লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের পর্ব যেন শুরু থেকেই দর্শকদের এক মুহূর্তের জন্যও স্ক্রিন থেকে চোখ সরাতে দেয়নি। প্রতিটা সিনে ছিল টেনশন, ইমোশন আর চমকে ভরা টুইস্ট। পর্বের শুরুতেই আমরা দেখি ঝাঁপির মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। প্রেগন্যান্সির খবর পাওয়ার পরও সে খুশি হতে পারছে না, বরং তার মনে বারবার সন্দেহ জাগছে, সবকিছু কি ঠিক আছে, রিপোর্টটা কি সত্যি। এই দ্বিধা আর দুশ্চিন্তা তাকে ভিতর থেকে নাড়া দিচ্ছে। সে দীপকে বলে সে আবার পরীক্ষা করতে চায়, আল্ট্রাসনোগ্রাফি করাতে চায়, কারণ নিশ্চিত না হয়ে সে কিছুতেই শান্তি পাচ্ছে না। দীপ প্রথমে একটু অবাক হলেও পরে বুঝতে পারে ঝাঁপির মানসিক অবস্থাটা। সে ঝাঁপির পাশে দাঁড়ায় এবং বলে, যদি তোর মনে শান্তি আসে তাহলে অবশ্যই যাব। এই ছোট্ট মুহূর্তটা তাদের সম্পর্কের গভীরতা আরও ভালোভাবে তুলে ধরে। ভালোবাসা মানে শুধু সুখে পাশে থাকা নয়, কঠিন সময়ও একে অপরকে বোঝা। কিন্তু ঠিক তখনই গল্পে ঢুকে পড়ে নতুন রহস্য। চুন্নির ফোন। চুন্নির কণ্ঠে যেন এক অদ্ভুত ভয়। সে ফোন করে, কিন্তু কিছু বলার আগেই থেমে যায়, কথাগুলো গলার কাছে আটকে থাকে। এই আচরণ ঝাঁপির মনে বড় একটা সন্দেহ তৈরি করে। চুন্নি নিশ্চয়ই বড় কোনো সমস্যায় আছে। পরে যখন আবার ফোনে কথা হয়, তখন আর নিজেকে ধরে রাখতে পারে না চুন্নি। কান্নায় ভেঙে পড়ে সে জানায় নীলভয় গতরাতে ঘরে এসেছিল, কিন্তু অজুহাত দিয়ে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি। কোথায় ছিল, কি করছিল, কিচ্ছু জানে না সে। একটা নতুন বিয়ে, নতুন সংসার, তার মাঝেই এই অদ্ভুত ঘটনা চুন্নিকে মানসিকভাবে ভেঙে দেয়। তখন ঝাঁপি একদম দৃঢ় কণ্ঠে বলে, ভয় পাস না, তুই প্রশ্ন কর, সত্যিটা জানতেই হবে। এই ডায়লগটা যেন পুরো পর্বের টার্নিং পয়েন্ট। এখান থেকেই শুরু হয় আসল লড়াই। এরপরেই আসে আরেকটা বড় ধাক্কা, রনির মামলা। হঠাৎ করেই জানা যায় রনি তাদের পরিবারের বিরুদ্ধে কেস করেছে। অভিযোগ যে জমি তাদের দেওয়া হয়েছিল সেটা নাকি বেআইনিভাবে নেওয়া হয়েছে। এই অভিযোগে পুরো পরিবার হতবাক হয়ে যায়। এতদিনের বিশ্বাস, সম্পর্ক সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ে। দীপ রাগে ফেটে পড়ে। যদি কেউ নিজের ইচ্ছায় দেয় তাহলে সেটা অন্যায় হয় কিভাবে? এই প্রশ্নটা শুধু গল্পের নয়, দর্শকদের মনেও একইভাবে ঘুরতে থাকে। এর মধ্যেই আরেকটা চমক, এই কেসটা লড়ছে এমন একজন যে এখন তাদের আত্মীয়। প্রফেশনাল আর পার্সোনাল সম্পর্কের সংঘর্ষটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বাইরে থেকে ভদ্রতা, ভিতরে সম্পূর্ণ আলাদা খেলা। এই দ্বৈত চরিত্র গল্পটাকে আরও বাস্তব করে তোলে। এদিকে চুন্নির জীবনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ঝাঁপির কথা মতো সে নীলভয়কে প্রশ্ন করে, আর তখনই বেরিয়ে আসে তার আসল রূপ। নীলভয় শুধু রেগে যায় না, চুন্নির উপর হাত তুলতেও যায়। এই দৃশ্যটা সত্যি খুব শকিং এবং ইমোশনাল। চুন্নি বুঝতে পারে সে এমন এক জায়গায় আটকে গেছে যেখানে তার কোনো সম্মান নেই, নিরাপত্তা নেই। এই খবর পেয়ে ঝাঁপি আর এক মুহূর্ত দেরি করে না। সে পুরো পরিবার নিয়ে ছুটে যায় চুন্নির শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে একেবারে ফেস টু ফেস কনফ্রন্টেশন। ঝাঁপি একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়। নীলভয়ের আচরণ, তার বৌদির সঙ্গে সম্পর্ক আর পুরো পরিবারের দ্বিচারিতা সবকিছু প্রকাশ্যে চলে আসে। বাড়ির পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। কেউ নিজের সম্মান বাঁচাতে ব্যস্ত, কেউ সত্য লুকাতে চাইছে, আর ঝাঁপি একাই দাঁড়িয়ে লড়ছে সত্যের জন্য। এই সময় একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, ঝাঁপি শুধু নিজের জন্যে নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখে। সে কোনো আপোষ করতে রাজি নয়। শেষে সে একটা বড় সিদ্ধান্ত নেয়, চুন্নিকে সে আর ওই বাড়িতে রাখবে না। সবাই মিলে তাকে নিয়ে চলে আসে নিজের বাড়িতে। এই দৃশ্যটা ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। একটা মেয়ের জন্যে আরেকটা মেয়ের লড়াই, এই সম্পর্কটাই যেন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সব টেনশন, কান্না আর ঝড়ের পর হঠাৎই আসে এক ফোঁটা সুখের খবর। ঝাঁপি ডাক্তারের কাছে যায়, আর সেখানে জানা যায় আপনারা বাদামা হতে চলেছেন। এই একটা ডায়লগ যেন পুরো পর্বের মুডটাই বদলে দেয়, যেখানে একদিকে ভাঙন, অন্যদিকে নতুন শুরুর আলো।